আলোচনা তোমাদের সামনে হাজির হয়েছি। ঢাকা বোর্ড 2023 সালের লজিক ফাংশন এর একটি প্রশ্ন নিয়ে ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ f সমান a বার b c প্লাস a ইন্টু b বার ইন্টু c প্লাস a ইন্টু b ইন্টু c বার প্লাস a ইন্টু b ইন্টু c। এই সমীকরণটা লজিক সমীকরণটা দেওয়া আছে। এখন এটা ঘ নম্বর প্রশ্ন, আমি ক আলোচনা করিনি, কারণ হচ্ছে ঘ নম্বর প্রশ্ন বলছে লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তোমাদের মনে আছে কিনা জানি না, সত্যক সারণী করতে গেলে আমাদের কয়টা ঘর করতে হবে সেই সম্পর্কে আমি মৌলিক এবং যৌগিক গেটের আলোচনা সাপেক্ষে বলেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা চলক বা কয়টা রাশি আছে, এ বি সি, এই তিনটা রাশি আমাদের এখানে আছে, অর্থাৎ টু দি পাওয়ার n। আমার গড় হবে কতগুলো, আউটপুট হিসাবে আমার এখানে ইনপুট হিসাবে আমার এখানে আছে এ বি সি। তাহলে আমি এখানে কয়টা গড় বা কলাম করব, তাহলে টু দি পাওয়ার n এর মান হচ্ছে 3, কারণ যেহেতু এ বি সি এই তিনটা সংখ্যা বা বর্ণমালা দেওয়া আছে, তাহলে n এর মান হবে 3, আমরা পাবো 8। তাহলে আমাদের এখানে 8টা গড় করতে হবে, অর্থাৎ একটা গড় বেশি করতে হবে, কারণ হচ্ছে আমাদের ইনপুট হিসাবে একটা গড় করতে হবে। আমরা যদি গড় করি ইনপুট, আর এই পাশে হচ্ছে আউটপুট, তাহলে এ বি সি, আমরা আউটপুটে 3টা গড় পেয়েছি। আমরা মোট 8টা গড় করব। আমরা 8টা গড় করছি, কারণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এ এবং ইনপুটের এবং আউটপুটের গড় বাদ দিয়ে এ বি, অর্থাৎ আমরা যে বর্ণমালাগুলো লিখব বা অঙ্কগুলো লিখব এ বি, এইটা বাদ দিয়ে আমাদের 8টা গড় করতে হবে। এখন আমি বলেছিলাম এই প্রাপ্ত 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 4, অর্থাৎ প্রথম ঘরে এর গড়ে আমরা 4টা 0 এবং 4টা 1 বসাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই আমার উপাদান হচ্ছে 3টা, এ বি সি টু দি পাওয়ার n, এর মান হচ্ছে 3। 2কে যদি আমি 3 বার গুণ করি তাহলে পাবো 8, 8কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 4, ফলাফল হবে 4। এই 4কে প্রথম ঘরে বা প্রথম সারিতে যদি আমরা বসাই তাহলে 4টা 0 4টা 1 বসাবো। আবার বি এর ক্ষেত্রে আমরা যে ফলাফলটা পেয়েছি 4, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, অর্থাৎ পরের ঘরে অর্থাৎ বি এ আমরা 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 বসাবো। এখন আমার বাকি আছে সি, এই 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো 1, ফলাফল পাওয়া যাবে 1। তাহলে সি এর ঘরে বসবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই হচ্ছে আমাদের ইনপুটের যে অংশটা ছিল এই অংশের কাজ। আমি আবার বলছি, আমাদের এখানে 3টা রাশি বা সংখ্যা বর্ণমালা দেওয়া আছে। এই 3টা বর্ণমালা হচ্ছে n, অর্থাৎ সংখ্যা টু দি পাওয়ার n। এই n এর মান 3, 2 দিয়ে n কে যদি আমরা অর্থাৎ 3টা 2 যদি গুণ করি আমরা পাবো 8, 8কে আমরা 2 দ্বারা ভাগ করবো পারবো 4, এর ঘরে বসাবো আমরা 4টা 0 4টা 1। অনুরূপভাবে 4কে আমরা 2 দিয়ে ভাগ করবো পাবো 2, বি এর ঘরে বসাবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এবং 2কে আমরা ভাগ করব 2 দ্বারা পাবো 1, পরের ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এভাবে বসাবো, অর্থাৎ 8টা ঘর আমরা পূর্ণ করব। এরপরে আমাদের এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এর উপরে আছে বার। তোমরা যদি চিন্তা করো যে এ বি সি এগুলো একবারে একত্রে আমরা কিভাবে বসাবো, তাহলে তোমাদের মস্তিষ্কের মধ্যে জ্যাম সৃষ্টি হবে, একটা জড়তা সৃষ্টি হবে। আগে চিন্তা করতে হবে আমাদের একটা একটা করে এ বার বি বার সি বার, এগুলো আমরা আগে বের করব। তখন আমরা এ যদি বার দেই, এর উপরে বার দেই, এবার এ বার মানে হচ্ছে এখানে এ যা আছে সবগুলো উল্টিয়ে দিব, অর্থাৎ নট করে দিব। তাহলে 0-র জায়গায় 1 1 1 1, এর 4টা 0 আছে,
চারটা জিরো ওয়ান হয়ে যাবে, আবার চারটা ওয়ান আছে, চারটা ওয়ান জিরো হয়ে যাবে। এই হলো আমার এ বার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা ইচ্ছা করি যে এই অংশটুকু আগে বের করব, করতে পারি, হ্যাঁ করি। এই অংশটুকু যদি আমরা আগে বের করি, অথবা আমরা বি বারও বের করতে পারি। আচ্ছা বি বার বের করি। বি বার এই বি এরটা শূন্যর জায়গায় ওয়ান, এই দুইটা শূন্য, দুইটা ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, যে জায়গায় জিরো আছে ওই জায়গায় ওয়ান, অর্থাৎ উল্টিয়ে দিয়েছি। এখন সি বার যদি আমরা বের করি, সি এর ক্ষেত্রে জিরোর বেলায় ওয়ান, ওয়ানের বেলায় জিরো, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো। এখন আমরা পরের অংশ যদি বের করি, অর্থাৎ এই অংশটা পুরোটা যদি বের করি, এ বার বিসি, তাহলে আমাদের এই এ বারের সাথে এই বিসি গুণ, এ বারের সাথে এই বিসি গুণ, অর্থাৎ এই দুইটা আর এটা এ বিসি আর হচ্ছে এবার গুণ করতে হবে। আমরা যদি গুণ করি, গুণের বেলায় আমরা দেখবো যে জায়গায় জিরো আছে ওই জায়গায় জিরো বসাই দেব, মানে একটা জিরো থাকলে জিরো হবে, জিরো জিরো, এখানে জিরো আছে সি এর ক্ষেত্রে যে জিরো, তাহলে এখানে জিরো হবে। এবার এখানে ওয়ান হবে, কারণ হচ্ছে তিনোটাই ওয়ান আছে, ওয়ান। আবার এখানে জিরো, জিরো আছে সব, এখানে জিরো আছে জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, কারণ এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, জিরো থাকলে গুণের বেলায় জিরো হবে। আমরা আউটপুট হিসেবে একটা ওয়ান পাবো। এখন আমরা যদি এই এ বি বার সি বের করি, তাহলে কি হবে, এখন আমাদের এ বি বার সি, অর্থাৎ গুণ করতে হবে এসি আর হচ্ছে বি বার, এটা গুণ করতে হবে, এসি আর হচ্ছে বি বার, এটা গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্য থাকলে শূন্য লিখবো আমরা, যেহেতু এর এখানে শূন্য আছে, তার এটা শূন্য। তারপরে দ্বিতীয় লাইনে আসি, এর এখানে শূন্য আছে, শূন্য শূন্য শূন্য, অর্থাৎ এর চারটা শূন্য আছে, এখানে যেহেতু এ আছে চারটা শূন্য। আর এখানে যেহেতু এখানে ওয়ান আছে, বি বার এখানে ওয়ান আছে, কিন্তু সি এর এখানে আমার শূন্য আছে, এই যে সি এর ক্ষেত্রে শূন্য আছে, তাহলে এখানে শূন্য হবে। আবার এখানে এ ওয়ান, সি এর জায়গায় ওয়ান আছে, বি বারের এখানে ওয়ান আছে, অর্থাৎ এই যে তিনটা ওয়ান আছে, এই তিনটা ওয়ান, এই তিনটা ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান। আবার এ এবং সি জিরো আছে, এখানে জিরো আছে, তার মানে জিরো আর হচ্ছে জিরো আছে, বি বারের এখানে জিরো আছে, এটা হবে জিরো। তার মানে আমরা এ বি বার সি এক্ষেত্রেও আমরা আউটপুট হিসাবে একটা ওয়ান পেয়েছি। ঠিক অনুরূপভাবে আমরা পরেরটা যদি লিখি, এ বি সি বার যদি লিখি, তাহলে আমাদের এই সি বারের সাথে এ বি গুণ করতে হবে। যেহেতু এ আমাদের এ আছে, এ চারটা জিরো, তাহলে চারটা জিরো হবে প্রথম ঘরে, চারটা জিরো, শূন্য থাকলেই শূন্য গুণের বেলায়। এরপরে আমাদের এখানে এ আছে আর হচ্ছে বি শূন্য আছে, আমাদের যে বি শূন্য, তাহলে এখানে শূন্য। তারপরে হচ্ছে এ আছে ওয়ান, বি জিরো আছে, তাহলে এটাও শূন্য। আবার এ ওয়ান, বি ওয়ান, আবার সি বার এখানে ওয়ান আছে, তার মানে এটা হলো ওয়ান, এটা হলো ওয়ান, আর বাকিটা শূন্য শূন্য। আমরা আরেকটা অংশ আছে এখন, এ বি সি, এটা যদি এখন গুণ করি তাহলে কি অংশ পাবো? আমরা এর বেলায় যেহেতু তিনোটাই চারটা জিরো আছে, তাহলে আমাদের চারটা জিরো হবে, চারটা জিরো, চারটা জিরো, চারটা জিরো, এই এর ক্ষেত্রে চারটা জিরো আছে। এখন বি এর ক্ষেত্রে আসি, বি এর ক্ষেত্রে জিরো আছে একটা, সি এর ক্ষেত্রে জিরো আছে, তার মানে এখানে জিরো। আবার এর ক্ষেত্রে ওয়ান, সি এর ক্ষেত্রে ওয়ান, বি এর ক্ষেত্রে জিরো আছে, এখানে জিরো। আবার এখানে এ বি সি, এ ওয়ান, বি ওয়ান, সি জিরো, এখানে জিরো। আবার এই লাইনে এ বি সি, অর্থাৎ এ চারটা ওয়ান ওয়ান ওয়ান,
আছে, এখানে হবে 1। অর্থাৎ আমরা এক্ষেত্রে একটা আউটপুট পেয়েছি, এক্ষেত্রে আমরা একটা আউটপুট পেয়েছি। এখন আমরা এই সংখ্যাগুলো অর্থাৎ এবার বি সি, এ বি বার সি, এ বি বার সি, এ বি সি, এগুলো এখন কি আকার আছে? যোগ আকার আছে। তাহলে এ বি সি এবার প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এই তিনটাকে আমরা যোগ আকারে লিখবো। যেহেতু শূন্য আছে, শূন্য 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 শূন্য, এই জায়গায় হবে 1। এই যে শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 1-এর সাথে শূন্য যোগ করলে 1 1, আবার 0 0-এর সাথে 0 যোগ করলে 0 0-এর সাথে 1 যোগ করলে 1 1, এখানে হবে 1, এখানে হবে 1। এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর ঘ নম্বরে সত্যক সারণী অর্থাৎ লজিক ফাংশন থেকে সত্যক সারণী করার নিয়ম। ঘ নম্বর প্রশ্ন বলছে, ঢাকা বোর্ড 2023-এর ঘ নম্বর প্রশ্ন বলছে সমীকরণটির সরলীকৃত মানকে শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করো, এই কথাটা বলছে। আমরা এটাকে যদি বাস্তবায়ন করতে যাই তাহলে এই সরলীকৃত মানকে আমাদের, যেহেতু এখানে আমাদের যোগ আছে, যোগ NAND গেট আমাদের কি কি কাজ করে, NAND গেটে আমরা দুইটা গেট পাবো। যেহেতু NAND গেট বলছে, আমরা দুইটা গেট পাবো, একটা হচ্ছে AND গেট যোগ নট, এই দুইটা গেট আমরা এখানে পাবো। আমাদের এখানে যোগ আছে, গুণ আছে, এ ইন্টু বি ইন্টু সি এভাবে দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে দুইটা গেট আছে, অর্থাৎ দুইটা চিহ্ন দেওয়া আছে, একটা গুণ আর একটা যোগ। আমাদের এটাকে পুরাটাকেই গুণে রূপান্তর করতে হবে, যেহেতু এন গেটের কাজ হচ্ছে গুণ করা। আমরা এই এফ সমান এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এটাকে যদি সমাধান করি অর্থাৎ সরল করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে দেখতে পাচ্ছি কি কমন যায়, আমাদের এখান থেকে কিছু আপাতত কমন যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের একটা সমীকরণ বানিয়ে নিতে হবে, প্লাস এ বি সি প্লাস এ বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, অর্থাৎ উভয়ের সাথেই আমি এই অংশের সাথে একটা ওবিসি অতিরিক্ত লিখছি, এখানে একটা এবিসি অতিরিক্ত নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? যাতে আমার সূত্র ফেলানো সহজ হয়। তাহলে আমি যদি এখন কমন নেই, এখান থেকে বিসি, এখান থেকে বিসি কমন নেই, তাহলে বিসি আমার থাকে এ বার প্লাস হচ্ছে এ প্লাস, এখান থেকে আমি কমন নিব এসি থাকবে বি বার প্লাস বি প্লাস, এখান থেকে আমি কমন নিব এ বি থাকবে সি বার প্লাস সি। তোমরা জানো এ বার প্লাস এ সমান হচ্ছে 1, অর্থাৎ এটুক সমান সূত্র হচ্ছে 1 প্লাস এসি, এটুক সমান হচ্ছে 1 প্লাস এ বি, এটুক সমান হচ্ছে 1। আমরা 1 দিয়ে যদি গুণ করি তাহলে রেজাল্ট পাবো বিসি প্লাস এসি প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটাকে আমরা ছোট করে নিয়েছি সরল করে, এটাকে যদি আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করি তাহলে এটাকে আমাদের হোল বার প্লাস এসি, অর্থাৎ এটার উপরে যদি আমরা হোল বার দেই, হোল বার দিয়ে যদি বাস্তবায়ন করি তাহলে আমরা কি পাবো? একটা বার যদি ভাঙি, এখানে আমরা হোল বার মানে এই এ এ ডাবল বার মানে হচ্ছে এ, অর্থাৎ বিসি প্লাস এসি প্লাস এবি, এটার হোল বার মানে হচ্ছে এটাই। তাহলে এটাই যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা একটা বার ভাঙবো, ভাঙলে পাবো বি বি সি ইন্টু, অর্থাৎ এই যোগটাকে আমরা ইন্টু আকারে করব এসি এবি হোল বার। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যোগটাকে একটা বার ভেঙে গুণে রূপান্তর করছি, অর্থাৎ আমরা খুব সহজেই এখন NAND গেট
বাস্তবায়ন করতে পারবো, অর্থাৎ NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো আমরা। কারণ হচ্ছে NAND গেট গুণ করে, এই গুণের কাজটুকু করার জন্য আমরা এই প্রাপ্ত মানটাকে সরলীকরণ করেছি। এখন আমরা এটাকে যদি লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে যেটা হবে, আমি একটু মুছে দেই, মুছে অঙ্কন করার চেষ্টা করি। যেটা বাস্তবায়ন করা হবে, আমরা এখন লিখতে পারি যে লজিক সার্কিট যদি আমরা অঙ্কন করতে পারি, তাহলে এ বি সি তিনটা আমাদের আউটপুট দেওয়া আছে। আমরা যদি লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে আমাদের এখানে বি সি হোল বার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই একটা বের করলেই হবে, বি অথবা সি একটা বের করলে আমরা এটাও বের করতে পারি, প্রথমে এটাও বের করতে পারি, এটাও বের করতে পারি। তাহলে আমরা এ থেকে আর হচ্ছে বি এর থেকে যদি আমরা বের করি, NAND গেটের কাজ হচ্ছে ডি এর মতো, তার মানে বৃত্ত দিয়ে এ বি বার আমরা বিসি যদি বের করি, বি এর থেকে একটা আর হচ্ছে সি এর থেকে একটা সংযোগ যদি আমরা বের করি, তাহলে বি সি গুণাকারে আছে, এটাকে যদি আমরা বৃত্ত দিই তাহলে হোল বার, অর্থাৎ NAND গেট হবে। ঠিক অনুরূপভাবে এসি যদি আমরা বের করি, এই হলো সি, এই আমরা এসি হোল বার বের করলাম। করার পরে আমরা যদি একটু কাছে নিয়ে আসি তিনোটা কাছে, তাহলে এখন আমরা এই তিনটা হবে গুণ, তার মানে এ বি ইন্টু এই এ বি ইন্টু বিসি ইন্টু এ বার বি বার ইন্টু এসি বার। আমরা এখানে যেহেতু গুণ আকারে লিখছি, লেখার পরে এটা যেহেতু বার আছে, এর মধ্যে বার চিহ্ন আছে, এই বারটাকে দেওয়ার জন্য এখানে একটা বৃত্ত দিতে হবে, অর্থাৎ নোট করতে হবে। এই হচ্ছে আমাদের লজিক সার্কিটে বাস্তবায়ন, অর্থাৎ এই সরলীকৃত মানকে লজিক সার্কিট এটা হচ্ছে লজিক সার্কিট বাস্তবায়ন করে দেখানো হলো। অর্থাৎ আমাদের এই মানটাকে, সরলীকৃতকরণ মানটাকে আমরা লজিক সার্কিটে বাস্তবায়ন করে দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর ঘ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা সার্কিটটা অঙ্কন করতে পারবে এবং খুব সহজেই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আরো কোনো ক্লাসে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।